হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে কিন্তু মেজর এডুকেশন পেপার নাম্বার 15 থেকে লাস্ট মিনিট সাজেশন 2026-এর তোমাদের আজকে 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মাল অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো 6 নম্বরে পড়বে সেই নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করবো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকেই আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। চলো শুরু করা যাক। তবে আজকের এই ক্লাসটি একদম সামান্য মাত্র 15টা ক্লাস, মানে 15টা কোশ্চেন দিয়েছি আজকে লাস্ট মিনিট সাজেশনে। প্রথম প্রশ্ন, ডিস্টিংগুইশ বিটুইন অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মাল অ্যাডজাস্টমেন্ট, মানে এদের দুটার মধ্যে পার্থক্যটা কি রয়েছে। নেক্সট, ব্রিফলি এক্সপ্লেইন দ্য বায়োলজিক্যাল বেসিস অফ হোমিওস্ট্যাটিস, ভালো করে পড়বে। দেন রয়েছে হাউ ডাজ দ্য হোম এনভায়রনমেন্ট কন্ট্রিবিউট টু আ চাইল্ডস অ্যাডজাস্টমেন্ট, মানে সঙ্গতি বিধান। অ্যাডজাস্টমেন্ট মানে সঙ্গতি বিধান, মাল অ্যাডজাস্টমেন্টের অসঙ্গতি বিধান। ঠিক আছে, তাহলে শিশুর গৃহে সঙ্গতি বিধানের ক্ষেত্রে পরিবেশের বা গৃহের পরিবেশের কি ভূমিকা রয়েছে সেই নিয়ে কিন্তু লিখতে বলেছে। নেক্সট বলছে ডিসকাস টার্সি অ্যাজ আ বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ইন দ্য স্কুলস। ওকে, ট্রেন্সি, তোমার এটা খুব ভালো করে পড়বে তোমরা। নেক্সট বলছে হোয়াট আর দ্য কমন সিমটমস অফ অ্যান অ্যাগ্রেসিভ চাইল্ড। ওকে, অ্যাগ্রেসিভ চাইল্ড যারা রয়েছে তাদের কমন সিমটমস গুলো কি কি রয়েছে, লক্ষণগুলো কি কি রয়েছে। নেক্সট রয়েছে মেনশন দ্য কি ডিফারেন্সেস বিটুইন হেলদি অ্যান্ড আনহেলদি অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, হেলদি এবং আনহেলদি অ্যাডজাস্টমেন্টের মধ্যে ডিফারেন্স কি কি রয়েছে। নেক্সট ডিসকাস অ্যান্ড হচ্ছে এনভায়রনমেন্টাল কজেস অফ মাল অ্যাডজাস্টমেন্ট। নেক্সট রয়েছে ব্রিফলি আউটলাইন দ্য স্ট্রাকচার অফ ডিএসএম 4 ক্লাসিফিকেশন, এটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। নেক্সট রয়েছে হাউ ক্যান আ টিচার আইডেন্টিফাই আ স্টুডেন্ট সাফারিং ফ্রম অ্যান ইটিং ডিসঅর্ডার। নেক্সট বলছে এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ স্কিয়োজয়েড পার্সোনালিটি। নেক্সট রয়েছে হোয়াট আর দ্য কমন ট্রিগার্স অফ ডিপ্রেসিভ ডিসঅর্ডার্স। ওকে, নেক্সট রয়েছে এক্সপ্লেইন দ্য বেসিক প্রিন্সিপালস অফ প্লে থেরাপি। এই কোশ্চেনটা আমি বড়তেও দিয়েছি, ভালো করে পড়বে। গ্রুপ থেরাপিটাও আমি বড়তে দিয়েছি, সেখান থেকে পড়ে নিতে পারো। অকুপেশনাল থেরাপি এটাও আমি বড়তে দিয়েছি। ওসিডিটা এখানে একটু ভালো করে আলাদাভাবে দেখে নিতে পারো। তো এই হচ্ছে মাত্র আমি বলেছি একদম সামান্য কয়েকটা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে থেকে তোমাদের 6টা প্রশ্ন আসবে, তোমরা 4টা প্রশ্ন লিখতে পারবেই পারবে। তো খুব ভালো করে পড়ে যাও কোশ্চেনগুলো, আশা করছি কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।